মুসলমান বন্ধুগণ, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের সম্পদ আর তোমাদের সন্তান, এই দুইটা জিনিস যেন তোমাদেরকে গাফেল করে না ফেলে। কিন্তু বাস্তব জীবনে যদি এই আয়াতের সঙ্গে আমরা একটু মিলিয়ে দেখি, তাহলে দেখব সন্তান এবং সম্পদের মায়া এতটাই আমাদেরকে ধরেছে, আমরা রবের সেই মানা করা হুকুম পর্যন্ত আজকে ভুলে এই সন্তান এবং সম্পদের মায়ার পিছনে দৌড়াইতেছি। ঠিক না বলেন? মুসলমান ভাইরা আমার, সন্তান এবং সম্পদ এই দুইটা জিনিস আমাদেরকে পৃথিবীতে এমনভাবে মায়ায় ফেলে দিয়েছে যে রবের হুকুম মানার সময় আমরা পাই না। কিন্তু আমাদের জীবন আর আল্লাহ রসুলের সাহাবাদের জীবন যদি তাদের সঙ্গে এই আয়াতটা একটু মিলাই, আকাশ জমিন পার্থক্য এই আয়াতের ভিতরে তাদের সঙ্গে আর আমাদের সঙ্গে রয়েছে। ছোট্ট একটা ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই। আল্লাহর নবী বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পর্যন্ত দুনিয়ার জমিনে জিন্দা। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের জন্য, জিহাদের জন্য, সংগ্রামের জন্য, কাফিরদের বিরুদ্ধে যুদ্ধের জন্য তিনি নাম লেখাচ্ছেন। আল্লাহর নবী বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধের জন্য তারা সিরিয়াল বাই সিরিয়াল নাম লেখাইতেছেন। আল্লাহর নবীর সাহাবারা একের পরে এক সিরিয়াল মেনটেন করে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য নাম লেখাইতেছেন। সুবহানাল্লাহ। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখন যুদ্ধের ময়দানে যুদ্ধের জন্য নাম লেখাই, সাহাবায়ে কিরাম তো একে একে ধারাবাহিকভাবে নাম লেখাই। এক পর্যায়ে একজন মহিলা সাহাবী আল্লাহর হাবিবের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবারা তো এখানে নাম লেখাইতেছেন, মাল সম্পদ দিচ্ছেন, কিন্তু আমার কাছে দেওয়ার মতো সাউন্ড ভাই কি হচ্ছে ভাই, আমার কাছে দেওয়ার মতো, আপনার কাছে নেওয়ার মতো, দেওয়ার মতো আমার কাছে তেমন কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দেওয়ার মতো আছে আমার এই ছোট্ট একটা দুধের শিশু। হুজুর, আমি আমার এই ছোট্ট দুধের শিশুটাকে আপনার এই জিহাদের ময়দানে অংশগ্রহণ করার জন্য আমি আমার এই ছোট্ট সন্তানটাকে জিহাদের ময়দানে আপনার কাছে দিয়ে গেলাম। সুবহানাল্লাহ। দেখেন আমাদের অবস্থা, তাদের অবস্থা। মুসলমান ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহর নবী বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলা সাহাবীর কথা চিন্তা করে তিনি একটু দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, ও মহিলা সাহাবী, তুমি কি জানো না এখানে তো যুদ্ধের জন্য নাম লেখানো হচ্ছে, এখানে তো বাচ্চাদের প্রতিযোগিতা করার জন্য নাম লেখানো হচ্ছে না, এখানে তো বাচ্চাদের খেলা করার জন্য নাম লেখানো হচ্ছে না। তোমার এই ছোট্ট সন্তান, তোমার এই ছোট্ট দুধের শিশু কোন প্রয়োজনে আমার কাজে লাগবে? তোমার এই ছোট্ট শিশু জিহাদের ময়দানে গিয়ে কি করবে? সে তো তরবারি চালাতে পারবে না, সে তো ঘোড়ায় বসতে পারবে না, সে তো তীর চালাতে পারবে না, সে তো ঢাল ঘোরাতে পারবে না। তোমার এই ছোট্ট সন্তান জিহাদের ময়দানে গিয়ে কাফেরদের বিরুদ্ধে ঘোড়ায় বসে যুদ্ধ করতে পারবে না। কাজেই তুমি তোমার এই ছোট্ট সন্তানটিকে নিয়ে যাও। যখন সে বড় হবে তখন তুমি যুদ্ধের জন্য দিও, যুদ্ধের জন্য তাকে পাঠিও, আমার কোনো বারণ থাকবে না। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। দুনিয়ার মায়া, দুনিয়ার সম্পদ আর দুনিয়ার সন্তান আপনাকে আমাকে কেমন করে ধরেছে, কিন্তু তাদেরকে কিন্তু ধরতে পারে নাই। আল্লাহর নবীর
মহিলা সাহাবী এক পর্যায়ে আল্লাহ রাসূলের কাছে যে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও জানি আমার এই ছোট্ট দুধের সন্তান জিহাদের ময়দানে গিয়ে তীর চালাতে পারবে না, তরবারি চালাতে পারবে না, ঘোড়ায় বসতে পারবে না। আমিও জানি আমার এই ছোট্ট সন্তান ঢাল ঘোরাতে পারবে না, কিন্তু এগুলো করার জন্য তো আমি আমার সন্তানকে দেই নাই। হুজুর, আমার সন্তানকে তো আমি এই জন্য দেই নাই, আমি আমার সন্তানকে এজন্য দিয়েছি, আমার সন্তানকে আমি আপনার কাছে এজন্য দিয়েছি, আমি জানি মুসলমানদের অস্ত্র সংখ্যা কম, মুসলমানদের সৈনিক সংখ্যা কম, মুসলমানদের অস্ত্র সংখ্যা কম, মুসলমানদের আধুনিক তেমন কোনো অস্ত্র নাই, মুসলমানদের আধুনিক কোনো ট্রেনিং নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিহাদের ময়দানে আপনি যখন যাবেন, চতুর্দিক থেকে কাফের গুলি যখন আপনার সাহাবায়ে কিরামদের উপরে আক্রমণ করবে, মুসলমানদের উপরে যখন তারা আক্রমণ করবে, আপনাকে মারার জন্য তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করবে, তারা বিভিন্নভাবে তরোয়ার ছুঁড়ে মারবে, তীর ছুঁড়ে মারবে, বল্লম নিক্ষেপ করবে। হুজুর, আমাদের মুসলমানদের অস্ত্র সংখ্যা যেহেতু কম, ঢাল সংখ্যা যেহেতু কম, ওই কঠিন মুহূর্তে, যুদ্ধের এই লড়াকু সময়ে আপনি আমার এই ছোট্ট দুধের সন্তানকে আপনি জিহাদের ময়দানে ঢাল স্বরূপ পেতে ধরবেন, আপনি আত্মরক্ষার বেড়ি হিসেবে আমার সন্তানকে ব্যবহার করবেন। এর ফলে আমার এই ছোট্ট দুধের সন্তান ওই যুদ্ধের ময়দানে কাফেরদের তরবারির আঘাতে, তীরের আঘাতে, তাদের ছোড়া বল্লমের আঘাতে আমার সন্তান দ্বিখণ্ডিত হবে, কিন্তু আপনি নবীর চেহারা মুবারক, আপনার দেহ মুবারক সুরক্ষিত থাকবে, আপনি সেফ থাকবেন। এজন্য আমি আমার সন্তানকে জিহাদের জন্য দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। এজন্যই তো কবি বলছেন, বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সেই কোনো দিন আসবে না যে করহ যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কখনো আসবে না যে করহ যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না যে করহ যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে, ঠিক না? তবুও তোমায় জাগতেই হবে, মানিবে না পরাজয়, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। হে বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কখনো আসবে না যে করহ যদি ভয়। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন। একজন মহিলা সাহাবী, তার সন্তানের উপরে কোনো মায়া নয়, কিন্তু দিনের উপরে কেমন মায়া। আল্লাহর নবী দুচোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন, আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে হযরত জিবরিলকে বললেন, জিবরাইল, আর এক মুহূর্ত তুমি করো না দেরি, চলে যাও দুনিয়াতে তাড়াতাড়ি, আমার হাবিবকে শোনায়া দাও মহিলার ঈমানটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় বেশি প্রিয় হিসাবে বিবেচিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। কি ঈমান ছিল তাদের, আর আপনার আমার ঈমান। ভূমিকম্পের সময় সামান্য একটু কিছু নাড়া দেয়, আমরা মসজিদ থেকে বের হয়ে পালিয়ে যাই। এই যে কিছুদিন আগে ভূমিকম্প হলো, আমি আমার নিজের মসজিদের অভিজ্ঞতা থেকে বলছি, যখন ভূমিকম্পর আওয়াজ, ভূমিকম্পর কাঁপুনি একটু বেশি হয়ে গেল, অনেকেই মসজিদের সেজদারত অবস্থায় ছিল, চিৎকার দিয়ে দৌড় মেরে বের হয়ে গেল। এটা বাস্তব ঘটনা, আমি আমার চোখে দেখেছি। এটা আমার মসজিদের সিসি ক্যামেরা রেকর্ড ছিল, আমি ফেসবুকে আপলোড করেছিলাম। যে কি ঈমান আমাদের,
আর তাদের কি ঈমান, আমরা বাঁচার জন্য বের হয়ে যাই আর তারা তাদের ছোট্ট দুধের সন্তানকে নিয়ে জেদের ময়দানে দেয়া দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন মহিলা সাহাবীর ঈমানটা বেশি পছন্দ হয়ে গেল, ওই মুহূর্তে ওই মজলিসের ভিতরে যাদের সঙ্গে মুসলমানদের যুদ্ধ হবে, জিহাদ হবে, ওই রোমান সৈন্যদের গোয়েন্দারাও সেখানে বসা ছিল। তারা আর এক মুহূর্ত দেরি না করে সঙ্গে সঙ্গে তাদের বাদশা, তাদের রোমান সম্রাটের কাছে তারা ফিরে গেল। রোমান সম্রাটের কাছে যে বলছেন, সম্রাট জাহাপানা, মুসলমানদের সঙ্গে যুদ্ধ করে, মুসলমানদের সঙ্গে সংগ্রাম করে যুদ্ধে জয়ী হওয়ার স্বপ্ন তুমি কখনো দেখো না। সুবহানাল্লাহ। কারা বলছে এই কথা? তাদের লোক তাদেরকে বলছে, জাহাপানা, খবরদার, খবরদার, যাদের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছ এদের সঙ্গে যুদ্ধ করে কোশ্চিন কালেও তোমরা জয়ী হতে পারবা না। একটা প্রবাদ আছে যে ছেঁড়া কাঁটায় শুয়ে কোটিপতি শিল্পপতির মেয়েকে বিবাহ দেখা যেরকম বোকামি, মুসলমানদের সঙ্গে যুদ্ধ করে জয়ী হওয়াটাও তোমার জন্য ঠিক সেইভাবে জরুরি। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, খুব ভালো করে কথাগুলো শোনার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। রোমান সম্রাট তখন এক পর্যায়ে আর রাগান্বিত হয়ে ডাক দিয়ে বলছেন, হে আমার রোমান গোয়েন্দারা, লক্ষ লক্ষ টাকা দিয়ে তোমাদেরকে গোয়েন্দা হিসেবে সেখানে সেট করেছি, তাদের সঙ্গে তোমাদেরকে মিশিয়েছি, যখন যেটা লাগবে, যখন চেয়েছো তখন সেটা তোমাদেরকে দিয়েছি। কোন কারণে আমরা মুসলমানদেরকে হারাতে পারবো না? যদি উপযুক্ত প্রমাণ না দিতে পারো তাহলে তোমাদের একটা গর্দান আমি তোমাদের রাখবো না। উপযুক্ত প্রমাণ দাও, মুসলমানদের কেন আমি হারাতে পারবো না? রোমান সম্রাট ডাক দিয়ে বলল, মুসলমানদেরকে হারাতে পারবো না হয়তো, আমাদের চাইতে সৈনিকের সংখ্যা তাদের বেশি, আমাদের চাইতে ট্রেনিং তাদের ভালো, আমাদের চাইতে সৈন্য সংখ্যা তাদের বেশি, আমাদের চাইতে আধুনিক অস্ত্র হয়তো তাদের বেশি থাকতে পারে, না হলে আমাদের চাইতে সুন্দর সুন্দর গায়ে জোর তাদের বেশি থাকতে পারে। এইগুলো যদি থাকে সেটা ভিন্ন কথা। রোমান সম্রাট তখন বলল, বলো উপযুক্ত প্রমাণ দাও যে কেন আমি তাদের সঙ্গে যুদ্ধ করে যুদ্ধে জয়ী হতে পারবো না। আমার মুসলমান ভাইরা খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। রোমান গোয়েন্দারা তখন বলতে শুরু করে দিল, সম্রাট জাহাপানা শুনুন, আমরা এজন্য আপনাকে বলছি আপনি কেন যুদ্ধে জয়ী হতে পারবেন না। এর কারণ হলো, আমি বাস্তব জীবনে আমরা দেখেছি, মুসলমানদের সঙ্গে উঠা বসা করেছি, তাদের সঙ্গে চলেও দেখেছি। আপনার মুসলমানদের সঙ্গে আপনি কেন জয়ী হতে পারবেন না? এর কারণ হলো, মুসলমানদের কাছে আধুনিক অস্ত্র সজ্জ নাই, আমাদের চাইতে হাজার হাজার সৈন্য তাদের কম, তাদের কাঁধে আধুনিক কোনো অস্ত্র সজ্জ তেমন কিছু নাই, তাদের গায়েও তেমন কোনো জ্বর নাই, তারা জীর্ণ শীর্ণ রুটি খায় আর খেজুর খেয়ে তারা জীবন যাপন করে। কাজেই ভালো মন্দ বিরানি কোরমা পোলাও তাদের খুব বেশি, তাদের নসিবে তাদের কপালে জোরে না, কিন্তু এর পরেও পারবেন না, যুদ্ধ করে তাদের কাছ থেকে জয় অর্জন করতে পারবেন না। তার কারণ হলো মুসলমান মুজাহিদ যারা মুসলমানদের সৈনিকদের কাছে আল্লাহ নবী বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিকদের কাছে, মদের মুসলমানদের সৈনিকদের কাছে তোমার সৈনিকরা পরাজয় বরণ করবে, উল্লেখযোগ্য কারণ আছে। তার ভিতরে উল্লেখযোগ্য কারণ হলো, তোমার সৈনিকদের কাছে রাতের আধারে, রাতের অন্ধকারে মদের পেয়ালা আর সুন্দরী যুবতী নারী যত না বেশি প্রিয়, মুসলমানদের মুহাম্মাদের সৈনিকদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জীবন দেওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জীবন দিয়ে শহীদ হওয়া, এর থেকে হাজার কোটি গুণ বেশি তাদের কাছে প্রিয়। তারা
মুসলমানদের যুদ্ধে যে জিহাদের ময়দানে যে তারা শহীদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসলমানরা যুদ্ধের ময়দানে গিয়ে তারা নিজের জীবনটা দিতে পারলে তারা নিজেদেরকে ধন্য মনে করে। আর তোমার সৈনিকদেরকে যদি একটু ধাওয়া দেওয়া হয়, একটু চিৎকার দিয়ে তাকবীরের আওয়াজ দেওয়া হয়, তারা ধুতি খুলে পালাতে বাধ্য হবে, কিন্তু তারা কখনো পিছপা হবে না। এর বাস্তব প্রমাণ বদরের প্রান্তরে মুসলমানদের সৈনিকের সংখ্যা ছিল মাত্র 300, কিন্তু কাফেরদের সৈনিকের সংখ্যা ছিল 1000-এর প্লাস। বাস্তবে দেখা গিয়েছে মুসলমানদের কাছে তেমন কোনো অস্ত্র নাই, মুসলমানদের কাছে তেমন কোনো ট্রেনিং নাই, কিন্তু এরপরেও মুসলমানরা 313 জন সাহাবা নিয়ে ওই বদরের প্রান্তরে যখন লিল্লাহে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছে, বদরের প্রান্ত থেকে ওই কাফের মুশরিকরা একেবারে ধুতি খুলে পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলে? কিন্তু মুসলমানদের সেই ঈমান আজকে দুর্বল হয়ে গেছে, যার কারণে আমাদের আজকে মুসলমানরা মার খাইতে 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 একেবারে দেয়ালে পিঠ ঠেকে গেছে। তবে মুসলমানদের জন্য আবার একটা সুসংবাদ হলো, আল্লাহ রাসূল বলেছেন মুসলমানদের সামনে এমন একটা সময় আসবে যখন মুসলমানরা দ্বীন ইসলামকে টিকানোর জন্য রক্ত দিতে হয়, মুসলমানরা যখন জানবে দ্বীন ইসলামকে টিকানোর জন্য জীবন দিতে হয়, তখন মুসলমানরা আবার যখন গর্জে উঠে ঈমানের বলে বলিয়ান হয়ে তাকবীর দিবে, পৃথিবীর সব কাফের মুশরিকরা তখন আবার বিজয় অর্জন মুসলমানদের ঠেকাতে পারবে না, পারবে না, পারবে না। কিন্তু মুসলমানদের সেই ঈমানটা তো হওয়া চাই। এখন ইরানের সঙ্গে যে ইসরায়েলের যুদ্ধ হচ্ছে, ইসরায়েলের বাপের সাধ্য নাই কখনো ইসরায়েল থেকে এসে যুদ্ধ করে ইরানকে হারানোর। মুসলমান নামক কিছু মুনাফেক রাষ্ট্ররা এসে ইরানকে সহযোগিতা না করে তারা ইসরায়েলকে সাপোর্ট দেয়, তাদেরকে সহযোগিতা করে। এজন্য মুসলমানদের অবস্থা আজকে এটাই। আমার মুসলমান ভাইরা, খুব বেশি সময় আপনাদের মাঝে আমি নিব না, এমনি শারীরিকভাবে একটু অসুস্থতার ভিতরে ভুগতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বিশ্বাসী বান্দারা, তোমাদেরকে বলছি, তোমাদেরকে সুন্দর করে জানিয়ে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম। বিশ্বাসীরা, তোমাদেরকে বলছি, তোমাদের সম্পদ আর তোমাদের সন্তান যেন আন যিকরিল্লাহ, আমার জিকির, আমার স্মরণ থেকে, আমার স্মরণ থেকে, আমার জিকির থেকে, আমার ইবাদত থেকে যেন তোমাদেরকে গাফিল করে না দেয়। যদি তোমাদের সন্তান এবং সম্পদ, এই দুইটা জিনিসের মায়া তোমাদেরকে যদি গাফিল করে দেয়, এর পরিণাম বড় ভয়াবহ হবে, এর পরিণাম বড় মারাত্মক হবে। কেমন মারাত্মক হবে? আল্লাহ রাব্বুল আমাদের আয়াতের শেষ অংশে বলছেন, ওয়ামান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাহলে তোমরা ক্ষতির ভিতরে পড়ে যাবে, তাহলে তোমরা ধোঁকার ভিতরে পড়ে যাবে, তাহলে তোমাদের জীবনটা একেবারে ধ্বংস হয়ে যাবে, তোমরা জাহান্নামের ভিতরে একেবারে সারা জীবনের জন্য জ্বলবে। এই জন্য সন্তান এবং সম্পদ, এই দুইটা জিনিসের ব্যাপারে আমাদের সতর্ক থাকা দরকার আছে কিনা? সম্পদ গেল, এবার সন্তানের কথা শুনেন। অল্প সময়, সন্তান যদি আপনি সঠিকভাবে লালন পালন করতে না পারেন, এই সন্তান নামক বস্তু কিয়ামতের ময়দানে আপনি যদি ইমানদার হন, নামাজি হন, হজকারী হন, কিন্তু আপনার সন্তানকে আপনি সুশিক্ষায় শিক্ষিত করেন নাই, তাকে দ্বীন ইসলাম শিখান নাই, তাহলে এই সন্তান আপনার জান্নাতে যাওয়া আটকায় দেবে। আমি বানিয়ে বলছি না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন সূরা হামিম আস-সাজদা,
আরেকটা নাম আছে এই সূরার নাম হচ্ছে সূরাতুল ফুসসিলাত। এই সূরার 29 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুনিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكون من الأسفلين سبحان الله বলি সবাই। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অকাল আল্লাযীনা কাফারু, সেদিন কাফেররা বলবে, সেদিন যারা জাহান্নামী তারা বলবে, অকাল আল্লাযীনা কাফারু রাব্বানা, হে আমাদের রব, হে আমাদের প্রভু, হে আমাদের প্রতিপালক, আরিনাল্লাযীনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, সেই সমস্ত জিন এবং মানুষদেরকে তুমি আমাদের সম্মুখে হাজির করো, সেই সমস্ত জিন এবং মানুষদেরকে তুমি আমাদের সামনে হাজির করো, তাদেরকে আমাদের সামনে এনে উপস্থিত করো। তাদের সঙ্গে আমাদের আজকে উল্লেখযোগ্য বেশ কিছু হিসাব আছে। কি সেই হিসাব? আল্লাহ রাব্বুল আলামিন তখন জানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, نجعلهما تحت أقدامنا ليكون من الأسفلين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন যেই সমস্ত জাহান্নামী বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তখন ডাক দিয়ে বলবে, হায় আমাদের রব, তুমি সেই সমস্ত মানুষ এবং জিনদেরকে আমাদের সম্মুখে এনে দাও যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, যারা আমাদেরকে জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তাব করে দিয়েছে, যারা আমাদেরকে জাহান্নামে যাওয়ার পথ থেকে আটকায় নাই, সেই সমস্ত পিতামাতাকে তুমি আজকে আমাদের সম্মুখে হাজির করো। নিজে নামাজ পড়েছে, ফজরের সময় উপস্থিত হয়েছে, আমি প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও আমার জন্য তাকে, সে আমাকে নামাজের জন্য ডাকে নাই, কিন্তু নিজে ফজরের জামাতে আগে যে হাজির হয়েছে, কিন্তু আমাকে না নিয়ে গিয়ে সুন্দর করে কম্বলটা আরো সুন্দর করে মুড়াই দিয়ে আরো সুন্দর করে ঘুমের জন্য ব্যবস্থা করে দিয়েছে। আয় আল্লাহ, নিজে বাঁচলো কিন্তু আমার জন্য কোনো সুযোগ সে রাখলো না। কাজেই তুমি তো কোরআনুল কারীমের ভিতরে বলেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন তুমি তো কোরআনের ভিতরে বলেছো, হে ঈমানদাররা, তোমরা নিজেরা বাঁচো, ও আনফুসাকুম ও আহলিকুম নার, আমার সন্তান তোমরা আগে নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপর তুমি তোমার আহাল বর্গ যারা আছে, তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার পরিবার বর্গ, বন্ধু যারা আছে, তাদেরকে এবার জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচাও। কিন্তু আমার সন্তান, আমার পিতা, আমার মাতা আমাকে নামাজের জন্য উদ্বুদ্ধ করে নাই, আমি বিপদগামী হয়ে গেছি, আমি নিশাকর হয়ে গেছি, আমার পিতা মাতা আমার কোনো খোঁজ খবর রাখে নাই। কাজেই জাহান্নামে যদি যেতে হয়, আমার সন্তান, আমি তার পিতা, আমার পিতা আজকে জান্নাতে থাকবে, তাদের ঔরসে জন্ম নিয়ে আমি একা একা জাহান্নামে জ্বলবো, এটা কখনো হবে না, এটা কখনো হবে না, মানি না, মানবো না, মানি না, মানবো না, মানতে পারি না। কাজেই আর দেরি করো না, আমার সেই পিতা, আমার সেই মাতাকে তুমি আমাদের সঙ্গে একটু উপস্থিত করে দাও, তাকে একটু আমাদের সম্মুখে এনে দাও, তাদেরকে আজকে পদদলিত করব, তাদের কাছে কিয়ামতের ময়দানে ভরা মজলিসে তাদেরকে অপমানিত করব, তাদেরকে পদদলিত করব, করে তারপরে আমরা জাহান্নামে যাব। শুধু একা একা জাহান্নামে যাব না, আমার সেই পিতামাতা, আমার সেই বন্ধু, আমার সেই পীর, আমার সেই আউলিয়া যারা ছিল, যাদেরকে
আমরা নেতা মেনেছি, যাদের কথা আমরা শুনেছি, যদি ইচ্ছা করতো তারা আমাদেরকে ভালো পথে পরিচালনা করতে পারতো, কিন্তু করে নাই। কাজে আজকে একা একা আমরা জাহান্নামে যাব না। তাদেরকেও তুমি উপস্থিত করো, হাজির করো, তাদেরকে একসঙ্গে একযোগে নিয়ে আমরা জাহান্নামে যেতে চাই। নাউজুবিল্লাহ বলবেন না? এজন্য সন্তান সন্ততি এটা যেমন নিয়ামত, এটা আবার সেরকম মুসিবত। সন্তান সন্ততি সবাই বলেন যেরকম নিয়ামত, ঠিক সেরকম মুসিবত। এজন্য সন্তানকে যখন ভূমিষ্ঠ হবে তাকে সুন্দর একটা নাম রাখতে হবে, তার ডান কানে বাম কানে আজান দিতে হবে, তাকে সুন্দর একটা নাম দিতে হবে, তাকে দ্বীন ইসলামের যতটুকু শিক্ষা দিলে সে বিপদগামী হবে না, সে বেপদগামী হবে না, নেশাখোর হবে না, মাতাল বন্ধুদের খারাপ সঙ্গীদের সঙ্গে চলবে না। এতটুকু শিক্ষা যদি আপনি না দিতে পারেন, তাহলে সন্তানের চাহিদা মতো আপনি যদি বাইক চাই আপনি মাইক্রো কিনে দিয়েছেন, যদি একটা সাধারণ জামা চাই আপনি ভিআইপি জামা কিনে দিয়েছেন, সাধারণ একটা জুতা চাই আপনি ভিআইপি জুতো কিনে দিয়েছেন, কিন্তু সন্তানকে সুশিক্ষা দেন নাই, কোরআন হাদিসের জ্ঞান তাকে আপনি দেন নাই। এটা আপনার আমার জন্য এত বড় মারাত্মক গজব হয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াবে। আপনার সন্তান যদি জাহান্নামে যায়, আপনি 5 ওয়াক্ত নামাজি, আপনার কপালে দাগ পড়ে গেছে, আপনি রোজা রেখেছেন 30টা, আপনার সন্তান রাখে নাই 15টাও, আপনাকে কিন্তু ওই দিন জাহান্নামে যাওয়া লাগবে। কথাকে আমি বুঝতে পারছি? মুসলমান ভাইরা আমার, খুব বেশি সময় আপনাদের মাঝে আমি নিব না। কিয়ামতের ময়দান বড় ভয়াবহ ময়দান, কিয়ামতের ময়দান বড় ভয়াবহ ময়দান, যেদিন কোনো মানুষের পরিচয় দিবে না। কিয়ামতের ময়দান বড় ভয়াবহ ময়দান, যেদিন কোনো ভাই কোনো ভাইকে পরিচয় দিবে না, কেউ কাউকে কোনো খোঁজ খবর নিবে না। সেই দিন যদি আপনি জাহান্নামে যান, দুনিয়াতে যদি কোনো একটা ক্ষতির ভিতরে পড়েন, যদি কোনো একটা বিপদের ভিতরে আপনি পড়েন, আপনার ভাই আপনার পাশে এসে দাঁড়াবে, আপনার পিতামাতা আপনার পাশে এসে দাঁড়াবে, আপনার নেতা নেত্রী আপনার পিছনে এসে দাঁড়াবে। কিন্তু কিয়ামতের ময়দানে যদি কোনো প্রকার বিপদের ভিতরে আপনি পড়ে যান, আপনার কোনো সঙ্গী, কোনো বন্ধু, কোনো ভাই, কোনো পিতামাতা আপনার কোনো সাহায্য সেদিন করবে না। বরং তারা কি করবে? তারা আপনাকে দেখে ছুটে পালিয়ে চলে যাবে। বলেন তো, দুনিয়াতে যদি কোনো মানুষ, আমি তার কাছে কোনো প্রয়োজনের জন্য যাই, সে যদি প্রয়োজনটা মেটাতে নাও পারে, আমাকে দেখে কি সে দৌড় মারবে? বলেন মারবে? দৌড় কিন্তু মারবে না। কিন্তু কিয়ামতের ময়দান কেমন হবে, যে মানুষ দেখলেই, একজন মানুষ যদি পরিচিত কোনো মানুষকে দেখে, সে ওখান থেকে দৌড় মারবে তাকে দেখে। আর সে যদি দৌড় না মারে, যে যাবে সে ঠিকই দৌড় মারবে। কেমন করে? মুফাসসিরিন ইকরাম সুন্দর করে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল আবাসার ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। মুসলমান ভাইরা আমার, খুব বেশি সময় আপনাদের মাঝে আমি আর কথা বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দান এত ভয়াবহ ময়দান, সেদিন কোনো মানুষের প্রয়োজনে কাজে আসবে না, কোনো মানুষকে পরিচয় দিবে না, কোনো ভাই তার বন্ধুকে ভাইকে চিনবে না। কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল। এই ইয়াফিরুল শব্দটা এমন একটা শব্দ, ইয়াফিরুল শব্দের অর্থ হচ্ছে বাংলায় যাকে বলে খেসে দৌড় মারা। আপনার সামনে যদি একটা বাঘ আচমকা এসে দাঁড়ায়, তা আপনি কি বাঘ দেখে এখানে দাঁড়ায় থাকবেন, না খেসে দৌড় মারবেন? বলেন তো, মাজা তুলে দৌড় মারবেন না? এইরকম ইয়াফিরুল শব্দটা এরকম যে কিয়ামতের ময়দানে যখন মানুষ তার ভাইয়ের সামনে যাবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। ইয়াফিরুল শব্দের দৌড়, আখি শব্দের অর্থ হচ্ছে ভাই। যে মানুষ যখন তার ভাইয়ের সামনে যে উপস্থিত হবে, ভাইকে দেখা মাত্র ওই যে ভাই আর এই ভাইকে দেখে খেসে দৌড় মারবে। কেন মারবে? মুফাসসিরিন ইকরাম বলছেন,
মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। ভাইকে দেখে দৌড় মারবে, এর কারণ হলো দুনিয়াতে যদি সে কোনো অপরাধ করত, যেখানে যদি সে মারামারিও করে আসতো, মারামারি লাগানোর দোষটা ছিল তার, যাকে মেরেছে তার দোষটা ছিল না, কিন্তু মারামারি সে লাগানোর পরে যার সঙ্গে মারামারি লেগেছে সে তাকে আরো বেশি মেরেছে, মার খেয়ে এসেছে। দুনিয়াতে তখন কিন্তু পিতামাতার কাছে সেই কথা সে বলতে পারে না, বলতে পারে সে সর্বোত্তম তার ভাইয়ের কাছে। ভাইয়ের কাছে যখন বলে ভাই, কিন্তু তখন কার দোষ কার গুণ দেখে না, নিজের ভাইয়ের জন্য, নিজের ভাইয়ের প্রতিশোধ নেওয়ার জন্য তখন কিন্তু সে ভাই আগে এগিয়ে যায়, ঠিক না? এই ভাই যখন এগিয়ে যাবে, এ মনে মনে ভাববে আমার ভাইয়ের কাছে গেলে হয়তো এই মুসিবতের ময়দানে আমি যেই বিপদে পড়েছি ভাই আমাকে একটু উপকার করবে, এই আশা নিয়ে, এই ভরসা নিয়ে ভাইয়ের কাছে যখন যাবে, ভাই তখন দেখে, ওই লোকটাকে দেখে, ভাইকে দেখে তখন দৌড় মারবে। কেন দৌড় মারবে? আল্লাহ রাব্বুল আলামিন সে কথা আমাদেরকে বলেছেন, আল্লাহর হাবিব ব্যাখ্যা করেছেন, আল্লাহ রাসূলের সাহাবারা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে শুনছেন, আমাদেরকে বলছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ভাই ভাইকে দেখিয়ে পালিয়ে যাবে, তার কারণ হলো যে লোকটা বিপদে পড়ে ভাইয়ের কাছে যাবে, দেখা যাবে একটা লোকের আমলনামা একবারে সমান সমান, আমলনামার পাল্লা একেবারে সমান সমান হয়ে গেছে, মাত্র একটা নেকি প্রয়োজন। একটা নেকি যদি আজকে সে কারোর কাছ থেকে আনতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবেন। এখন এই লোকটা তার ভাইকে খুঁজতে খুঁজতে কিয়ামতের ময়দানে যখন তার ভাইকে সে পেয়ে যাবে, ভাইকে পেয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ভাইকে যে বলবে ভাই দুনিয়াতে তো কত অপরাধ করেছি, কত অন্যায় করেছি, এরপরেও আমাকে সাপোর্ট করেছো, আমাকে সঙ্গ দিয়েছো, আজকে কিয়ামতের ময়দানে বড় ভয়াবহ অবস্থার ভিতরে আছি, ও ভাই একটা নেকি আমার কম পড়ে গিয়েছে, দুনিয়াতে যেমন সাহায্য করেছো, সহযোগিতা করেছো, একটা নেকি আজকে কম পড়ে গিয়েছো, একটা নেকি তুমি আজকে আমাকেও দান করে দাও। যখন ভাই তার ভাইয়ের কাছে একটা নেকি দাবি করবে, তখন ওই ভাই, আমার মুসলমান ভাইরা, ওই ভাই যখন একটা নেকি দাবি করবে, সঙ্গে সঙ্গে অপর ভাই বলবে ভাই দুনিয়াতে তো আমার কোনো ভাই ছিল আমার জানা নাই, তুমি যেহেতু নিজেই আমাকে ভাইয়ের পরিচয় দিচ্ছ, দাঁড়াও দাঁড়াও, তোমার হিসাব তো একেবারে সমান সমান হয়েছে, কিন্তু আমার এখনো হিসাব শুরু হয় নাই, একটু পরেই ফেরেশতারা হিসাব নেবে। তোমার তো একটা অবস্থান আছে সমান সমান, কিন্তু আমার পাপের বোঝা একটু বেশি, আমি মনে হয় কিয়ামতের ময়দানে পার পাবো না। দুনিয়াতে তো তোমার অন্যায় কাজ হলেও সাপোর্ট করেছি, সুযোগ দিয়েছি, তোমার কাছে কোনো কিছু দাবি করি নাই, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, আজকে যদি কিয়ামতের ময়দানে আমার কিছু নেকি কম পড়ে, তোমার এই নেকি থেকে কিছু নেকি তুমি আমার উপকারের জন্য আজকে ফেরেশতাদের পাল্লায় তুলে দিও। যখন এই ভাই যখন এই দাবি করবে, যে ভাই নেকি চাইতে আসছিল ওই ভাইয়ের থেকে খিচিয়ে দৌড় মারবে। বুঝতে পেরেছেন? দৌড় মারার কারণ বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে মূল কারণ। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি। ভাইয়ের সিরিয়াল শেষ, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া উম্মিহি ওয়া আবি। দুনিয়াতে সবচাইতে সন্তানকে ভালোবাসে একজন ব্যক্তি, সেই ব্যক্তির নাম হলো মা, ঠিক কিনা? এজন্য তো কবি বলছেন মা মা মা, আজ কেন আমার সোহাগ মাখা রাখো না, মায়ার সল দিয়ে
জড়াও না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাকো না। কোথায় হারিয়ে গেছো তুমি, সারাক্ষণ তোমায় খোঁজি, মা বলে এত ডাকি, শুনতে কি তুমি পাও না, মা মা মা। সবাই বলেন মারহাবা। এখন সময় যেহেতু আমার শেষ, আমি একটু আগেই ছেড়ে দিতে চেয়েছিলাম, কিন্তু এখানে আর কেউ আসেনি বলে ছাড়িনি। যাই হোক, আমি আপনাদের শেষ করে দিচ্ছি, আর মাত্র 5 মিনিট সময় আছে আজানের। এখন ভাইয়ের পর্ব শেষ। আল্লাহ পাক বলছেন ওয়া উম্মিহি ওয়া আবি। আমার মুসলমান ভাইরা, ব্যক্তি যখন খুঁজতে খুঁজতে কিয়ামতের ময়দানে তার মায়ের সঙ্গে তখন তার দেখা হবে, মার সঙ্গে দেখা হওয়ার সঙ্গে সঙ্গে সন্তান ছুটে তার মায়ের কাছে যাবে, যাওয়ার বলবে মা, দুনিয়াতে কত কত কষ্ট করেছো, নিজে না খেয়ে আমার মুখে খাবার তুলে দিয়েছো, কত কষ্ট সহ্য করেছো, কত ত্যাগ তিতিক্ষা করে গায়ের রক্তকে পানি করে আমাকে মানুষ করেছো। আজ কিয়ামতের ময়দানে আমার হিসাব সমান সমান হয়ে গেছে। একটা মাত্র নেকি দরকার, একটা নেকি হলে আমি হয়ে যেতাম জান্নাতি। কাজেই একটা নেকি আজকে একটু দান করো মা। আমার মুসলমান ভাইরা, সঙ্গে সঙ্গে মা তখন তার সন্তানকে ডাক দিয়ে বলবেন, কে তুমি বাবা? দাঁড়াও, একটু দাঁড়াও। আমার দুনিয়াতে কখনো বিবাহ হয়েছিল কিনা জানি না, কোনো কিছুই তো মনে পড়ে না। তুমি যেহেতু নিজে থেকে এসে আমার সন্তান হিসেবে পরিচয় দিচ্ছ, তুমি তো নিজেই বললে 10টা মাস 10টা দিন তোমাকে গর্ভে ধারণ করেছি, তোমাকে 2.5 বছর দুধ পান করিয়েছি, তোমাকে কত কষ্ট করে লালন পালন করেছি, কোনোদিন কোনো বিনিময় চাই নাই। তবে আজকে একটু দাঁড়াও, একটু দাঁড়াও। তোমাদের লালন পালন করতে যে, স্বামীর খেদমত করতে যে আমার অনেক ইসলামের বিধিবিধান নষ্ট হয়েছে, আমার অনেক ইবাদত ছুটে গেছে, আমার এখনো হিসাব শুরু হয় না। একটু বাদে ফেরেশতারা আসবে আমার হিসাব করার জন্য। দাঁড়াও বাবা, দাঁড়াও। যদি আজকে আমার কোনো নেকি কম পড়ে, দুনিয়াতে তো তোমার কাছে কোনো কিছুর বিনিময় আমি চাই নাই, আজকে একটু তোমার কাছে বিনিময় চাইবো। তুমি আজকে আমাকে কিছু নেকি দিয়ে আজকে এই কঠিন কিয়ামতের ময়দানে তুমি আজকে আমাকে একটু সাহায্য করো। এখন একটা নেকি নিতে এসে যদি তার এই সমান সমান নেকির থেকে নেকি মাইনাস হয়ে যায়, তাহলে সে লোকটি কি আর ওই কিয়ামতের ময়দানে তার মায়ের সামনে দাঁড়াবে? বলেন, দাঁড়াবে? পারবে না। এজন্যই তো আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নু ইগুনি। তার ভাই, তার মা, তার বাবা, তার বউ, তার বন্ধু স্বজন, তার নেতা, এভাবে পর্যায়ক্রমে যেতে থাকবে। যার সামনে যাবে সবাই ওই একই কথা বলবে, যে নেকি চাইতে যাবে, বরং তারা পাল্টা হয়ে তার কাছে নেকি চাইবে। যখন নেকি চাইতে যাবে, তখন এই লোকটার পিছনের দিকে না তাকিয়ে একেবারে সব কিছু ফেলায়া কিয়ামতের ময়দানে এদের থেকে কিভাবে আড়াল থাকা যায়,
এদের থেকে কিভাবে পালিয়ে থাকা যায় এই চেষ্টা করে তিনি খেসে দৌড় মারবে। এটা হচ্ছে আয়াতের মূল ব্যাখ্যা। আমি যে কথা বলছিলাম আজকে আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছিলাম সূরা মুনাফিকুন আয়াত নাম্বার ছিল 9। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। ঈমানদার যারা তোমাদেরকে বলছি ভালো করে শোনো, ঈমান যারা এনেছো তোমাদেরকে বলছি তোমাদের সম্পদ এবং সন্তান যেন তোমাদেরকে আমার জিকির থেকে আমার স্মরণ থেকে যেন তোমাদেরকে গাফেল না করে ফেলে। যদি সন্তান এবং সম্পদ তোমাদেরকে গাফেল করে ফেলে, ওয়া ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। কিয়ামতের ময়দানে এই দুইটা অপরাধের কারণে, দুইটা জিনিসের কারণে, ওয়া ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, তোমরা ক্ষতিগ্রস্ত, তোমরা জাহান্নামীদের কাতারে শামিল হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তো যাই হোক, আয়াতের মূল ব্যাখ্যা হলো এটাই। এখান থেকে শিক্ষা হলো সন্তান এবং সম্পদ এই দুইটা জিনিস আমাদের সবার জীবনে আছে কিনা? এজন্য আমরা এই দুইটা জিনিস থেকে সতর্ক হব। সম্পদ যেখানে দিলে আমার আখিরাতের ব্যয় কাজে লাগবে, আখিরাতে আমার উপকার হবে, সে সমস্ত জায়গায় আমরা সম্পদ বিলাবো। আর সন্তানদেরকে যতটুকুন শিক্ষা দিলে সে ইসলাম থেকে বিমুখ হয়ে যাবে না, এতটুকু করে আমরা করার চেষ্টা করবো। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আয়াত থেকে যেন আমাকে এই শিক্ষা নিয়ে বাস্তব জীবনে আমাকে আমল করার তৌফিক দান করে, পাশাপাশি আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমরা সবাই বলছি আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।